এসব কত না চোখের পানি আমি 20 বছর নিয়ে যাই তাতে কৃষি সুদ বাদে। পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আপন চাচার বিরুদ্ধে ভাতিজাদের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারকুলের ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তির উপর জোরপূর্বকভাবে চাচা মৃত জল কাদেরের ছেলে আবুল শামা ও আবু বকর সিদ্দিক কর্তৃক দীর্ঘদিন ধরে জমিগুলো নিজের দখলে রাখার অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এত বছরের মাঝে 17 বছর তার মাঝে গৃহস্থী করছি আর স্বামী আর কোনোদিন ছোঁয়ার বাড়ি না মারে এটা দিন আর 3 ফিটা পর্যন্ত দিয়ে করো তো বাড়ি করিলে পারলাই দিয়ে রকলে মারে আবুর হালাম ওরে বিচার দিলে বাসুরের বিচার দিলে কোনো বিচার নকরে গুয়া দাদি কুমারটি উঠতে কুড়িয়ে গুসর টাল মারি হইয়ে দীর্ঘদিন প্রায় 20 বছর হয় নির্যাতিত আর যারা আবুল শামা বা তার আর চাচা যারা আছে আবুল কালাম আবু বকর আবু তালেব বা তারা 5 জন আছে হাগাস মাদু লগুই রাখি আর বাহু জমিন তারা হাত যদি কুড়া অনুমতি না লাগা আর কি না হাতে গাতে অনুমতি লে কুড়া দূরা পড়ে এটা কি কুড়া কোনো শাখা নাই নে আর বা মুঝে প্রায় 2004 সালের মাঝে প্রায় 21 বছর চলে আব্বার মৃত্যু তো এ পর্যন্ত তারা হনতরণ আব্বার সম্পত্তি হইও না হনতরণ আরা বুক করি না পারে বা আর সুযোগ কি ন দেয় যদি আরা এলাকার মানুষ জানে আরা বহুতবার জায়গাত গিয়ে তারা জোর করি আরারে মারধর করি দৌড়াই দেয় আইনের হাসে বা সরকারের হাসে জানাইতে চাই দে আব্বার সম্পত্তি আরা হনতরণ গন্ডগোল সারা সরকার যে আরারে এই ব্যবস্থা ঘুরে দেয় আর এই জায়গা ওয়ারিশ সনদ তুন জলকাদের বড় ফোক কলে মানে বাদ দিয়ে রে তারা ওয়ারিশ সনদ বানাই মূল কারণটা হইলে আর বাপে আর আমারে প্রথম বিয়া করানোর কারণে আর একটু বিচ্ছিন্নতা হই আসলে আর সাকডাল আমাদের আসিলাম আর মা লই আর বাপ লই রে। আপন চাচা আবু তালেব জানান, আমার ভাই মারা গেছে আজ 20 বছর। আমরা যেমন পৈতৃক সম্পত্তির মালিক, আমার ভাইয়ের ওয়ারিশগণরাও সম্পত্তির মালিক। আমার ভাই আবুল শামা মোহাম্মদ আবু বকর গংরা আজ দীর্ঘ 20টি বছর জোরপূর্বকভাবে প্রায় 16 কানি জমি অবৈধভাবে দখল করে আছে। সম্পত্তি আর ভাই আবুল শামা তারা এসমালি হতিয়া এ পর্যন্ত তারা জায়গায় বুঝাই নদের বা নদের তারা গাছ ধরে তারা সম্পত্তি হার মানে জবরদখল করে হার তারাও আসামি জানে কিন্তু আর তখন তারা সম্পত্তি নাই তারার বাবার হই ওয়াদ আছে যদি আর ভিতরে হন সম্পদ তোমার থাকে 100 পদ্ধতি কিন্তু তারা আর বড় গুণ তো নদের তারা জবরদখল করে তারা সম্পত্তি হেবেলার। সরেজমিন পরিদর্শনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভুক্তভোগীরা প্রকৃতপক্ষে জমির ওয়ারিশ। জোরপূর্বক অভিযুক্তরা ধর্মের দোহাই দিয়ে জমি নিজেদের দখলে রেখেছে। এ বিষয়ে স্থানীয়রা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। আর বহুত দফা হই তারারে আবু শামা দাতারারে বেতনের বুঝাই যে তোমার আর বাই ফুটাই দিয়ে জমিন জেদ্দুর পার তারা জায়গা কিনে দিছিল এতিম ফাইন্দর এই তারা জায়গা দি বললা তৈরি না এক খরাও দি তারা দি বললা তৈরি না। আর বাড়ি আছে আর বাড়ির সামনে আব্দুল মালিক 2006 সালে মৃত্যুবরণ করছি। মৃত্যুবরণ করানোর পরে কিছুদিনের মধ্যে তারারে যে গরম মাঝে আসছিল তারা এই ঘরের তো তারারে বিদারিত করছি, মানে তারারে দৌড়া দিয়ে যেত। এই আব্দুল মালিকর ছেলে সন্তান ওনারাই তারা বঞ্চিত করছে এই সম্পত্তির তারা মানে মামলা করা পরে আর কান করা পরে ডকদের হুমকিদের বেগ আর ইয়ান আর ইতারা শুধু ইন গড়াতে থাকে এই তারা খুব চাই জিওলো হাঁটি চাই অথচ তারা আইন হতাবার্তার মানে আবসর মাধ্যমে হয়ে যায় অথচ তারা তো তারা জায়গা কিন ইতারা দিবল্লাই ইতারা তো মন মানিস নাই। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবু শামা বলেন, পিতার সম্পত্তি আমি ভোগ করছি, আমি ভাতিজাদের কেন সম্পত্তি দেব? আমাকে একজন হুজুরে বলেছে আমার সাথে বেয়াদবি করলে জমি না দিতে। আর হাত তুললেও নেই যখন আর যখন আঘাত গিয়ে মা ছাইতে এসি গদিন থাকতো তুই বাইবে হইয়া তো সদা বুঝি সদিন এদিন মোরা হোক সদিন তত লাম দেখে হাত তুলে সদিন ছেড়ে হাত তুলে
জানা যায় উপজেলার নাইক্ষ্যংছড়ি মৌজায় 270 নম্বর মৌজার খতিয়ান ও হোল্ডিং নম্বর 246, 213, 539, 183, 202, 129, 114, 188 ও 204-এর মধ্যে ভোগ দখল করে আসছেন আবুল শামা ও আবু বকর সিদ্দিক। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসরুরুল হক বলেন, অভিযোগটা হাতে পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, রামু খবর 24।